এই তো এই মানে এই কাজটাতে আব্দুল ভাইকে ইয়ে করতে পারলেন না এখন পর্যন্ত? আব্দুল্লাহ ভাইকে আর কি স্ক্রিনশট মারি দিছিলাম স্যার ওই প্রবলেমটা। হ্যাঁ, তাহলে কি সমস্যা? কি বললো? উনি অবশ্য আমাকে কিছু বলে নাই, আর কি ক্লাসে আর কি দেখাইতে বলছে এতটুকু। হ্যাঁ, উনি আর কি সাপোর্টে দেখাইতে বলছে, আচ্ছা। মানে তো এই ব্যাপারে সাপোর্টে ওনাকে মেসেজ দেন না? সাপোর্টে কখন আসবে বলেন নাই? আসেন না না কেন? এটা আগে আসবেন না? আব্দুল ভাই তো নাই মনে হয় এখন, নাকি? তো এইগুলা না স্যার নাই। কার্ড কমিউনিকেশন। থেকে পেমেন্টটা আর কি মানে হচ্ছে না, এই জন্য বুস্টার আর কি মানে রান করতেছেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দেখান। কমিউনিকেশন আপনি গ্যাপ করেন কেন? আর এখন থেকে আব্দুল ভাইয়ের সাপোর্টে তো দিতে পারবেন আমার মনে হয়, উনি একটু ব্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, এখন থেকে আমরা সাপোর্টের রোজার সময় তো 10:30 থেকে আমরা ইয়া রাখতেছি, আমি সাপোর্ট দিব, সমস্যা নাই। কারণ যে ব্যস্ত হয়ে যায় তারা তো আসলে কিছু করার নাই। স্যার এই যে নো ডেলিভারি, নট ডেলিভারি, নট ডেলিভারিং। আচ্ছা, এটা তো হ্যাঁ অ্যাড রান হওয়ার পর এটা হয়েছে নাকি? জি জি, এটা মানে গতকালকে সন্ধ্যার দিক। আচ্ছা, একটু নিচে নামেন, একটু দেখি। আচ্ছা, এই আরো নিচে নামেন দেখি। নিচে আর যায় না স্যার। আচ্ছা, ভিউ ডিটেলসে যান। ভিউ ডিটেলস, হ্যাঁ, ভিউ ডিটেলস একটা অপশন দেখলাম, তো এটা কোথায়? উপরে না নিচে? এই এখানে এখানে দেন তো, ভিউ ডিটেলস রেজাল্ট। আচ্ছা, একটু ব্যাকে আসেন। আরেকটু ব্যাকে আসি। এই যে এখানে এই যে অ্যালার্টটা একটা এসএমএস আছে দেখেন। অ্যালার্টে ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা, এটা ও তো আপনি টাকা জমা না দিলে দেখছেন অবস্থা। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আমার টাকাটা তো স্যার মানে মানে ভেরিফাই হচ্ছে না আর কি। টাকা যদি না দেন এটা আমরা কিছু করতে পারবো। পে নাওতে ক্লিক করেন। স্যার এভাবে অবশ্য মানে কালকে থেকে ট্রাই করতেছি, দিতেছি, কিন্তু নিচ্ছে না স্যার। নিচ্ছে না আপনার আমার কার্ড এখানে টাকা আছে। হ্যাঁ কার্ডে তো টাকা আছে। তো পারমিশন নিডেড কি লেখছে? কার্ড এটা কার থেকে নিয়েছেন? এটা তো আব্দুল্লাহ হাই ভাইয়ের কাছ থেকে নিয়েছি স্যার। তাহলে দেখেন। আচ্ছা, আরেকটা কথা বলি, যদি এ ধরনের সমস্যা থাকে আমি আপনাদেরকে বলি এখন থেকে, কারণ কি, আপনি যতই মানুষ থেকে কার্ড নেন এটার ব্যাপারে কিন্তু আমরা কোম্পানি থেকে কিছু বলতে পারবো না, করতে পারবো না, ঠিক আছে? আপনারা, আমি এখন এই অন্যদেরকে উদ্দেশ্য বলি, কারণ এখন মনে করেন যে এই সমস্যাটা, এই যে দেখেন এই সমস্যাটা যেটা আছে সেটা হলো কি, এই কার্ডের পারমিশন নাই, এই টাকাটাতে আপনি জমা আছে, এই টাকাটাতে আপনার এখান থেকে কাটবে, এই পারমিশনটা পাচ্ছে না খুঁজে। ঠিক জি আছে, জি জি স্যার। যেটাই হোক, এখন হ্যাঁ পারমিশন যদি না পায়, কারণ ও কার্ডের ভেরিফাই করা যার আন্ডারে, ঠিক আছে, সে তো পারমিশন দিতে হবে। তো এখানে হচ্ছে যে আরেকজন থার্ড পার্টি, একটা হলো আব্দুল্লাহ হচ্ছে কি থার্ড পার্টি, আর সেকেন্ড পার্টি হচ্ছে আব্দুল্লাহ যার থেকে নিছে নাকি, জি এরপরে ফার্স্ট পার্টি আবার আরেকজন আছে। তার মানে কি, এত ঘুরে পেঁচায় একটা কার্ড যখন নিবেন তখন কিন্তু অনেক ধরনের সমস্যা হবে, কেউ কিন্তু এটা দায়ভার নিতে পারবে না। যেমন আব্দুল্লাহ হয়তো দেখা যাবে কি, হয়তো মেসেজ দিবে ওনাকে, উনি হয়তো ইয়া করবে, কারণ এগুলো তো আমাদের দেশে কার্ড আসলে এলাও না। সবচেয়ে বড় কথা হলো এটা। আমি সবার উদ্দেশ্যে যেটা বলবো সেটা হলো, আপনার যদি আশেপাশে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো না কারো পাসপোর্ট আছেই, আর নিজে যদি পাসপোর্ট করে নিতে পারেন, বেটার করেন। আর যদি না করতে পারেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো না কারো পাসপোর্ট আছে 100%। আছে না এরকম, বলেন তো? জি স্যার, জি। খুঁজলে পাওয়া যাবে না, বলেন তো সবাই? পাওয়া যাবে স্যার। আচ্ছা, আরেকটা কথা বলি, এখন আপনি যদি বিদেশ যাইতে চান, দেখেন বিদেশ গিয়েও কিন্তু 20-30 হাজার টাকা 50,000 টাকা ইনকাম করবেন। এখন বিদেশ যাওয়ার জন্য যদি আপনারা বলে যে ভাই আপনার ইতালির ভিসা আছে, আপনি এক কাজ করেন, তাড়াতাড়ি পাসপোর্ট জমা দেন, আপনি তো না খাইয়া দাইয়া কি করবেন, হুমড়ি খেয়ে 10-20 হাজার টাকা ম্যানেজ করে পাসপোর্ট করার জন্য লাইনে চলে যাবেন পরের দিন। এরপরে 4 লাখ টাকা 5 লাখ টাকা ম্যানেজ করবেন জমি জমা ইচ্ছা করবেন না? জি স্যার, জি। এরপরে জাহাজে করে যাইবেন, পানি খাইবেন, এ খাইবেন, সেই খাইবেন, কুকুরের মাংস খাইবেন, শিয়ালের মাংস খাইবেন, তারপর গিয়ে ইতালি যাইবেন। তারপরে গিয়ে 20,000-30,000 টাকা ইনকাম কবে করবেন সেটার নিশ্চয়তা নেই, আছে?
না স্যার। তো এই আপনারাই সেই মানুষ যারা বিদেশ থেকে যায় তাদের কথা শুনলেন যে কষ্ট কি পরিমাণ করে, টাকা খরচ করে আবার কষ্ট করে। আমাদের এখানে ২-৩ জন আছে বিদেশ থেকে আসা, ভর্তি হয়ে বিদেশ থেকে চলে আসছে এবং এখানে এখন ভালো ইনকাম করে, ওরা আলহামদুলিল্লাহ তারা ভালো আছে। ঠিক আছে, আমাকে মেসেজ দিছিল স্যার আমি ভর্তি হব এবং স্যার আমি চলে আসবো। আমি বলছি ঠিক আছে, আপনি 2 মাস ক্লাস করেন, 1 মাস করেন, ইনশাল্লাহ আপনি যদি মনে করেন যে না এখানে আসি কিছু করতে পারবেন চলে আসেন। চলে আসছে, গাজীপুরের একজন আছে, ঠিক আছে, উনি তো ভালোই করতেছে। এখন হলো আপনারা পাসপোর্ট করে নেন, সমস্যা কি? আপনি বিদেশ তো যাওয়ার জন্য যদি ইনকাম করার জন্য 50,000 টাকা ইনকাম করার জন্য পাসপোর্ট করতেন, সেখানে তো টাকা লাগতো আরো 5 লাখ, এখানে তো টাকা লাগতেছে না। 10,000 টাকা দিয়ে একটা পাসপোর্ট করে ফেলেন। এক করলে কি হবে, আপনার কার্ড পাবেন। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আরেকটা হলো কি, আপনাদের যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কি বিদেশে থাকে বা আপনার আশেপাশে যদি কারো পাসপোর্ট থাকে, তাকে নিয়ে একটু ব্যাংকে যাবেন, ভাই তোমার কিছুই করা লাগবে না, শুধুমাত্র একটা কার্ড, এখানে কার্ডের কোনো কিছু ব্যাংকের অ্যাকাউন্টও লাগে না এখানে, শুধুমাত্র ওনার নামে কার্ডটা করবেন, একটা কার্ড দিয়ে দিবে, শুধু ওনার পাসপোর্টটা লাগবে, এই কারণে পাসপোর্টে এন্ডোজ করা লাগবে ডলারটা। ঠিক আছে, এরপরে উনি ওনার কিছু করা লাগবে না, আপনি শুধু টাকা জমা দিবেন, ডলার হবে, এরপর আপনি কি ডলার খরচ করবেন। ঠিক আছে, তো এই জিনিসটা একটু করে নেন সবাই, কারণ আপনারা ভবিষ্যৎ আপনাদের কি করতে হবে, আপনারা এখান থেকে অনলাইনে ইনকাম করবেন রে ভাই, লাখ লাখ টাকা, তো সেই ক্ষেত্রে একটুখানি এটা মেধা খাটাতে হবে। হয় নিজের ফ্যামিলির কারোর পাসপোর্ট করাই দেন, আর আরেকটা করতে পারেন যে আপনার আত্মীয় স্বজন যদি কেউ দেশের বাইরে থাকে, তাকে দিয়ে একটা কার্ড করে নেন। আপনি যদি খোঁজেন আপনার এলাকার আশেপাশে অনেকে আছে দেশের বাইরে, আছে না? জি আছে। পাবেন না বলেন তো? জি পাবো স্যার। আমার মনে হয় না বাংলাদেশে এরকম কেউ আছে যে তাদের পুরা গ্রাম মিলে বা আত্মীয় স্বজনের ভিতরে এমন কেউ নাই যে তাদের একজনও কি বিদেশ নাই, এরকম পাওয়াটা কিন্তু খুব কমে আছে, তাই না? এখন স্যার প্রতিটা ফ্যামিলিতে একজন করে বাইরে। এখন আপনারা তো আত্মীয় স্বজন নাইতে পারে, আপনার কি করবো, আপনার ওয়াইফের শাশুড়ির ননদের স্বামীর খালাতো বোন নানিতো বোন ফুফাতো বোন এরকম কিন্তু খুঁজলে একজন না একজন পাবেন, পাবেন না? আপনার তালতো ভাই, খালতো ভাই, খালতো বোনের ফুফাতো ভাই, এই সেই জামাইয়ের অমুক শালা দুলাভাই পাবেন, এরকম খোঁজেন। ঠিক আছে, তো খুঁজতে খুঁজতে একজন না একজন পাবেন, তাদেরকে বলবেন ভাই তুমি তো দেশের বাইরে থাকো, আমি তো ভাই দেশের বাইরে থেকে এখন টাকা আনতেছি, ডলার আনবো, আমি তো অ্যাড রান করি, তুমি একটা ভাই কার্ড খোলো, তোমার এখানে কিছু গ্যাঞ্জাম নাই, জাস্ট কার্ডটা খুলবে, আমি ডলার দিমু, ঠিক আছে, তুমি ডলার অ্যাড করে দিবা, সমস্যা নেই, এবং তোমাকে দরকার হলে কিছু আমি পার্সেন্টেজ দেবো, উনি শুধু কার্ডের ইনফরমেশনটা দিবে, আপনি অ্যাড করে নেবেন। তাহলে হবে কি, অ্যাড রান ফেসবুকে যে অ্যাড রান, আপনারা আবার ভয় পাইয়েন না সবাই, সবার কার্ড লাগবে না, যারা ফেসবুকের অ্যাড রান করবেন তাদের লাগবে, কিন্তু যারা ফাইবারে অ্যাকাউন্ট করবেন তাদের কোনো কার্ড লাগবে না, যারা মার্কেট প্লেস থেকে টাকা আনবেন তাদের কোনো কার্ড লাগবে না, তারা বিকাশের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। কি বুঝাতে পারছি? জি স্যার। অনেকে আবার ভয় পাইতেছেন, সর্বনাশ স্যার তো ভর্তি করাইলো, এখন তো কয় কি কার্ড লাগবে, তা নাহলে কি ডলার ইনকাম করতে পারবো না, মাথায় তো এটাও আছে অনেকের, মনে হয় আছে না? এটা তো আছে না অনেকে, না এটা আসলে কার্ড লাগবে কাদের, যদি আপনি ফেসবুকে অ্যাড রান করেন, ঠিক আছে, গুগলে অ্যাড রান করেন, এইগুলাতে লাগবে আর কি, এমনি আপনার অনলাইনে ফাইবার থেকে টাকা আনতে কার্ড লাগবে না, বিকাশে পেউনিয়ার আছে, আপনি এখানে একবারে সহজ খোলা, আমরা দেখাই দিব, টাকা আনতে পারবেন বা অ্যাকাউন্ট থাকবে, কিন্তু আবার পেউনিয়ার আরেকটা জিনিস হ্যাঁ বলেন। অন করা আছে, ভয়েসটা একটু অফ করতে বলেন। হ্যাঁ হ্যাঁ, কার ভয়েস যেন অন করা আছে, এটা একটু অফ করতে বলেন, ভয়েসটা শোনা যাচ্ছে না তো আপনার। মানে আমার কথা কি শোনেন না অন্যরা? মানে একটু আগে একটু প্রবলেম ছিল, কার জন্য যাচ্ছে স্যার, শুনি তো। আচ্ছা, আপনাদের হয়তো আপনার নেটওয়ার্কের ডিস্টার্ব থাকতে পারে বা আমারটা থাকতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এখন ভালো করে বুঝেন, কার্ডের ব্যাপারটা হচ্ছে আপনাদের এখন না, আপনাদের অনেক ক্লাস করার পরে আসবে, হ্যাঁ, তো সেই ব্যাপারটা আমরা বলবো। এখন হলো কার্ডের ব্যাপার, আমি কখনো সাজেস্ট করব না যে এই ভার্চুয়াল কার্ডগুলো নেন, আমি আবারও বলতেছি নিতে পারেন, তো নিলে এই সমস্যাগুলো হবেই, এটাও মেনে নিতে হবে। ঠিক আছে, ঠিক, এখন হলো আপনারা নিজেদের যখন একটা কার্ড তৈরি করবেন তখন লাভ কি আমি বলি, আপনি ডলার 100 টাকায় ঢুকাবেন, 101 টাকা 2 টাকা ঢুকাবেন, আপনার ক্লায়েন্ট থেকে নেবেন 140 টাকা করে ডলার রেট, তাহলে আপনার 40 টাকা এখানে লাভ হবে। কিন্তু আপনি এই যে ভার্চুয়াল কার্ড নেবেন, আপনি তাদেরকে দিতে হবে 120 টাকা। রাহান সাহেব কত করে নেন, দেন তাদেরকে? রাহান সাহেব আমার আছে? তো ডলার ডলার আব্দুল্লাহ কত, ভাইয়ের কাছ থেকে কত করে নেন? 118 টাকা।
118 টাকা, তাহলে মানে 18 টাকায় কি আপনার বাড়তি দিতে হয়। তো হ্যাঁ, আপনি যদি কাজ করতে গিয়ে 18 টাকায় বাড়তি দেন, তাহলে আপনার বাইরে থেকে তো আরো বেশি টাকা নিতে হচ্ছে, তাই না? তা তো অবশ্যই স্যার। তাহলে আপনারা যদি দেখা যাবে কি আপনারা নিজেরা কার্ড একটা তৈরি করেন, এখানে তো 20 টাকা আপনাদের 120 টাকা করেও কাজ করতে পারবেন। তাহলে আপনি প্রচুর পরিমাণে কাজ পাবেন, সেই 20 টাকা আপনার লাভ হবে। কারণ গভর্নমেন্টের রেটে আপনি কি করতে পারবেন, টাকা ঢুকে ডলার করতে পারবেন। কি আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি জি আচ্ছা স্যার। স্যার। এই যে আজকে একটা জিনিস উনি দেখানোতে হয়তো আপনাদেরকে এই জিনিসটা বলা হয়েছে, যদিও আজকে তো এটা বলার কথাও না। ঠিক আছে, শাহিন রাজা আপনি কোড নাম্বার লেখেন নাই, হাত তুলে বসে আছেন, তুমি ধন্যবাদ। তুমি কথা হ্যাঁ বলেন, রাহেন বলেন। এখন কি স্যার এই আমার কার্ডের সলিউশনটা কি কার্ডটা চেঞ্জ করব না ওই ভাইয়ের থেকে পারমিশন নিব? আচ্ছা, এখন আপনি এটা সলিউশন দিবা আব্দুল ভাই, যেহেতু কার্ড উনি দিয়েছে, এই কার্ড সম্বন্ধে আমার এত আইডিয়া নাই, কারণ এই কার্ড তো উনি ব্যবহার করে, উনি যেহেতু ইয়ে কন্ট্রোলিং, উনি দিবে কেমন। আমি ওনার সাথে কন্ট্যাক্ট। হ্যাঁ, আব্দুল ভাইয়ের সাথে আর কথা বলেন, কার্ডের এটা হচ্ছে না কেন সেটা উনি ইয়ে করে দিবে, আর আপনি চেষ্টা করেন অতি দ্রুত। আচ্ছা, আরেকটা জিনিস দেখা দিয়া হ্যাঁ, রাহেন, এই যে রাহেন কিন্তু ফাইবার থেকে ইনকাম করেছে, রাহেন একটু স্ক্রিন শেয়ার করো। আপনারা রাহেন কিন্তু আর যদি $60 হবে না রাহেন, তোমার $60 তো হয়েছে, জি, জি, জি। তুমি আর $20 আর $40 ইনকাম করে নাও, করলে তোমার কি, তুমি একটা পেওনিয়ার একটা কার্ড পাবা, তাহলে আর তোমার কি এত প্যারেশান লাগবে না, ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, $40 ইনকাম করা পেওনিয়ার একটা ভার্চুয়াল কার্ড পাবা, একটা হলো ফিজিক্যাল কার্ড পাবা, দুইটাই পাবা, দুইটা কার্ড জি নিতে স্যার। পারবা। এই যে সবাই দেখেন, আপনারা দেখেন রাহান যদি অর্ডার একটা ক্যান্সেল হয়েছে, জন্য লাল বাতি ঘুরতেছে, ঠিক আছে, রাহানের ইনকাম দেখেন, একটা $20 অলরেডি কি, এই মাসে এই মাসে আপনার এই যে $32 আর এদিকে $16। আচ্ছা $30 আর $16, আর একটা না একটু আগে $20, এবার $20 একটা কাজ জমা দিছে না, ও ওইটা ষোলো হ্যাঁ, ডলার ওটা ফাইবার থেকে হ্যাঁ, কেটে $16 আছে নাকি? আচ্ছা জি, আচ্ছা, জি। ভেরি গুড। এই যে স্যার রাহানের স্যার কিন্তু এই আমরা, কাজগুলো কিসের ছিল স্যার? হ্যালো। এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর। আচ্ছা রাহান বলো, তুমি একটু ওদেরকে নতুনদেরকে একটু বলো, তুমি যে মোবাইল দিয়ে কাজ করতেছে উনি কিন্তু দেখেন, এই যে জি, মোবাইল জি। দিয়ে কাজ করাটা, ফাইবার থেকে ডলার আনাটা, আমেরিকান বায়ারের কাজ করা, এই যে রাহানে, এবং টাকাটাও উইথড্র করছে দেখেন বিকাশের মাধ্যমে, বিশাল ব্যাপার, আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ। স্যার স্যার ওই যে মহিউদ্দিনকে মাইক্রোফোনটা মিউট করতে পারেন, ওনার থেকে নয়েজ আসতেছে বারবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাহান, জি এখন স্যার। হলো রাহান হচ্ছে যে এখানে যদি এই আরো 40 বা 50 ডলার হয়ে যায়, তখন কি হবে, পেউনিয়ার থেকে উনি একটা কার্ড পেয়ে যাবে, তাহলে এই কার্ড দিয়ে সারা জীবন সে সবকিছু করতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন রায়ান চেষ্টা করো যেন এখান থেকে পাওয়া যায়। আচ্ছা, কি কি কাজ জি স্যার। করছো রায়ান একটু বলো তাহলে ওদেরকে একটু। এখানে স্যার লাইট কলারের কাজ ছিল, আপনার একটা ইমেজ তৈরির কাজ ছিল, এই সবই মোটামুটি। এখন সবকিছু তো মোবাইল দিয়ে করছো নাকি? জি, জি, A to Z সব মোবাইল। এই যে সবাই কি বুঝতে পারছেন যে মোবাইল দিয়ে সম্ভব? জি স্যার জি ইনশাআল্লাহ স্যার। বুঝতে পারছি। আপনারা এখানে ঢুকার আগে কিন্তু আপনারা নিজেরাও কিন্তু কনফিউশনে ছিলেন মোবাইল দিয়ে আসলে সম্ভব কিনা, অনেকে তো ভিডিও দেখে দেখে 2 মাস বা 6 মাস মানে দেখার পরে গিয়ে সিদ্ধান্ত নিছেন যে ভর্তি হবেন, আসেন না এরকম? জি স্যার। জি স্যার। কিন্তু স্যার, তারপরে ভয় ছিলেন যে আসলে কি হবে কিনা মোবাইল দিয়ে, কারণ আপনার বন্ধু বান্ধবরা হয়তো বলতো না না মোবাইল দিয়ে হবে না, আছে না? জি তাই না, এখনো তো বলে। তো রাহেন তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, তো রাহেন তোমাকে যেটা সলিউশন দিলাম কেমন, তুমি চেষ্টা করো, যেহেতু তুমি মানে কাজ করতেছো অ্যাড্রানের অনেক, একটু চেষ্টা করো যে একটা কার্ড নিজে তৈরি করার জন্য। হ্যাঁ আমি এই অ্যাডভান্স সম্পর্কে একটু কথা বলতে চাইছি। হ্যাঁ, হ্যাঁ বলো। আপনার হচ্ছে মানে এখানে অনেকে কিন্তু ফার্স্ট টাইম একটু ভয় লাগে, আর একটা জিনিস নতুন একটা জিনিস করতে গেলে অবশ্যই সবার এখানে একটু ভয় লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই জিনিসটা একটু মেনে নিতে হবে। আর পরিশ্রম তো অবশ্যই, পরিশ্রম ছাড়া কখনো সফলতা পাওয়া অসম্ভব। এটা মাথায় রাখতে হবে যে ওই স্যার কিন্তু মানে মেন টপিকস, মেন টেকনিক গুলো কিন্তু আপনার কথার মাঝেই বলে। হ্যাঁ, এই জিনিসটা আপনাদের ধরতে হবে, বুঝতে হবে যে স্যার কি বলতেছে। কিন্তু তখনই ভালো করবে যখন সে টিচারের কথা ভালো করে শুনবে, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু আর একটা বিষয় হচ্ছে, আর অ্যাড রানের ব্যাপারটা, এটা কিন্তু আপনাকে এই ফ্রিল্যান্সিং এ মানে জানতেই হবে, মাস্ট বি, মানে করতেই হবে। যেটা না করলে এটা একটা মানে আয়ের মাধ্যম। আপনি যখন অ্যাড রানটা শিখবেন, তখন দেখা যাবে ঢাকা শহর বা বাইরেতে আপনি যখন আপনার কাজের অ্যাড রানটা করবেন, তখন দেখবেন যে অটোমেটিকলি আপনার মাথা। স্যার আমি কথা খারাপ বলছি বলেন?
একবারে রাহানের একটা কথা আমি মানে নোট করতেছি, রাহান যে কথাটা বলছে আমার কথার মাঝে কিন্তু শিকার আছে, মানে আমি যে কথা বলি এটা ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফেজ।